শেখ হাসিনা ও সাবেক ৩ সিইসি সহ ১৯ জনের নামে বিএনপির মামলা। জুলাই সনদ সহজ করতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার অনুরোধ। রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হতে পারবে না, বিবিসিকে সাক্ষাৎকারে জানান প্রধান উপদেষ্টা। ৬ প্রতীক নিয়ে বিকেল ৩টায় ইসিতে যাচ্ছে এনসিপি। সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে দিল বিএসএফ। জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন। বিশ্বকাপের টিকিট পেল কানাডা। একটানা ৩৭ ঘন্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শেখ হাসিনা এবং দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার সহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএনপি। আজ শেরেবাংলা নগর থানায় দলটির নির্বাহী কমিটির সদস্য ও মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাউদ্দিন খান মামলাটি দায়ের করেন। সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল। মামলার বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিনের কাছে জমা দেন। জুলাই সনদ সহজতর করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পরকে ছাড় দেওয়ার অনুরোধ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে তিনি এই মন্তব্য করেন। আলী রিয়াজ বলেন, এই আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর কাছাকাছি আসার সুযোগ পেয়েছে। সেটা আমরা লক্ষ্য করেছি। যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন, সেটির জন্য আপনাদের ছাড় দেওয়া প্রয়োজন হবে। এ নিয়ে আপনারা নিজেদের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলুন। তিনি আরও বলেন, গত কয়েকদিনের আলোচনায় কিছু বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে, যার মধ্যে রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন। আজকের সভায় প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধানের মূল বিষয় ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। মিয়ানমারের সামরিক নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে কয়েক লাখ রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে চলতি বছর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা ১২ থেকে ১৩ লাখ পর্যন্ত হতে পারে, যাদের অন্তত ৫২% নারী ও শিশু। সমস্যা সমাধানে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মনে করে বাংলাদেশ। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের নীতি হলো তাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হতে না দেওয়া। আমাদের নিজেদেরই অনেক সমস্যা আছে, আমরা নতুন আরেকটা জনগোষ্ঠীর বোঝা বইতে পারবো না। সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দেবে। আজ আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে জানিয়েছে দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন। তিনি জানান, বিকাল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এদিকে রাজনৈতিক দল হিসেবে প্রতীক পছন্দ করতে এনসিপি নেতাদের মতামত নেওয়া হয়েছে। মূলত গত শুক্রবার এনসিপির সাধারণ সভায় প্রতীক নিয়ে আলোচনা হয়। দলটির সূত্র জানিয়েছে, অধিকাংশই মুষ্টিবদ্ধ হাতকে দলটির প্রতীক হিসেবে দেখতে চেয়েছে, যেটি ২৪-এর গণ অভ্যুত্থান এবং জাতীয় ঐক্যবদ্ধতাকে প্রস্ফুটিত করবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, দলের জেলা উপজেলা কমিটি অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি এগুলো সব পূরণ করেছে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শনিবার সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ জনকে হস্তান্তর করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির প্রেস উইংয়ের কর্মকর্তা মিলন হোসেন। তিনি জানান, সাতক্ষীরা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার ১৮ জন নাগরিক হস্তান্তর করেছে বিএসএফ। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে। পরবর্তী
পরবর্তীতে বিজিবির সাথে যোগাযোগ করে আটক বাংলাদেশিদের আন্তর্জাতিক আইন মেনে হস্তান্তর করেছে। রাতেই তাদের সাতক্ষীরা সদর ও শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে ঝিনাইদহে সংবাদ সম্মেলন হয়েছে। আজ সকালে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন থেকে দাবি করা হয়, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য যে 30 কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে মাত্র 3 দিন বাকি থাকলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিশ্রুতি পূরণ করা সরকারের নৈতিক ও প্রশাসনিক কর্তব্য। এটি শুধু আমাদের আন্দোলনের উদ্দেশ্য নয়, দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিনিধিত্ব করে। তাই নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ প্রকাশের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন, আহ্বায়ক আনিসুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন। 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা রেখে বাহামাসকে 7 উইকেটে হারিয়ে টুর্নামেন্টের 1 আসন নিশ্চিত করল স্বাগতিকরা। বাহামাসের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। এরপর কালিম সানা ও শিবম শর্মার দুরন্ত বোলিংয়ে মাত্র 57 রানে গুটিয়ে যায় বাহামাস। 2 বোলারই নেন 3টি করে উইকেট। জবাবে মাত্র 5 ওভার 3 বলে 3 উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে কানাডা। 14 বলে অপরাজিত 36 রানের ইনিংস খেলে দিলপ্রীত বাজওয়ার। এই জয়ে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে কানাডা। বাছাই পর্বে এখন একটি ম্যাচ বাকি থাকলেও আগেই নিশ্চিত হয়েছে তাদের টিকিট। ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাতের আধারে দেশটির ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায়। আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক B-2 স্টিলথ বোমারু বিমান। এসব বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় 37 ঘন্টা উড়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। মার্কিন এই সংবাদ মাধ্যমটি বলছে, নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা B-2 বিমানগুলো মিসৌরিতে তাদের ঘাঁটি থেকে উড্ডয়নের প্রায় 37 ঘন্টা ধরে অবিরাম উড়েছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয়। তথ্যের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এই তথ্য জানিয়েছেন বলেও জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।